আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 7 এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগ এটা গান্ধীজি থেকে দিয়েছে। বলছে হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড। গান্ধীজি বললেন তোমার মা কত জামা তৈরি করতে পারবে। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। ছেলেটি বলল তোমার কতগুলো দরকার বলো। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তিনি ততগুলি তোমাকে তৈরি করে দেবে। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন। দেন হি সেড, তারপরে বললেন আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সান। বলছে বাবা আমার তো অনেক বড় পরিবার। আই হ্যাভ 40 crore ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই এবং বোন আছে। বলছে টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান। গান্ধীজি আস্কড, বলছে তাদের সবার তো জামা নেই, তাহলে আমি কি করে পরবো। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, এই উত্তরটা শুনে ছেলেটি অবাক হয়ে গিয়েছিল। 40 crore ব্রাদার অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল, যদিও গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার, ভারতের সমস্ত মানুষজনকে তিনি তার পরিবারের সদস্য বলে মনে করতেন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ত্রাণ সংগ্রহের জন্য তিনি ভারতের বিভিন্ন প্রান্তে যেতেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে একজন বৃদ্ধার সাথে তার সাক্ষাৎ হয়। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, এতটাই বৃদ্ধ যে সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, তিনি গান্ধীজির কাছে যান এবং তার পা স্পর্শ করেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপরে একটা কয়েন দেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামানলাল বাজাজের দায়িত্ব ছিল ত্রাণের মানে গৃহীত মানে যে টাকাগুলো আর কি ত্রাণের মাধ্যমে পাচ্ছে সেগুলোকে রাখা। এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে হবে ওয়ান্স গান্ধীজি মেট অ্যান ওল্ড ওম্যান ইন ওড়িশা। Number 2, the old woman's hair was grey. 3, it was Jamanlal Bajaj's duty to keep the funds. B-তে আছে answer the following question. আইতে how many brother and sister did Gandhiji have? Gandhiji had 40 crore brother and sister. Number 2তে বলেছে why did Gandhiji visit different places of India? কেন ভারতের বিভিন্ন জায়গায় যেতেন? Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ত্রাণ সংগ্রহের জন্য তিনি ভারতের বিভিন্ন প্রান্তে যেতেন। নাম্বার 3তে দিয়েছে হোয়াট ডিড ওল্ড ওম্যান ডু টু গান্ধীজি, গান্ধীজি কি করেছিল। দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট অ্যান্ড গেভ হিম এ কয়েন। 4এ দিয়েছে হুইচ রিপ্লাই অফ গান্ধীজি সারপ্রাইজড দ্য বয়। এই উত্তরটা লিখবে যে গান্ধীজি থট ফর এ মোমেন্ট, দেন হি সেড আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সান, আই হ্যাভ 40 crore ব্রাদার অ্যান্ড সিস্টার। তার সাথে এটা লিখে দেবে টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, গান্ধীজি আস্কড। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, এই পর্যন্ত। গ্রামারে আসি। নাম্বার 2তে দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে হবে টাইগার, এটা বলেছে রাইট দ্য নেম অফ দ্য ইয়ং ওয়ান, টাইগার কাপ। নাম্বার 2তে দিয়েছে জেন্ডার চেঞ্জ করতে ফক্স ভিক্সেন, তারপরে নাম্বার চেঞ্জ ডিস ডিশেস। 4এতে দিয়েছে রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইট অপোজিট ওয়ার্ড, এখানে ইজি আছে, এটা ডিফিকাল্ট হবে, তো লিখবে লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ডিফিকাল্ট। 3তে আছে ট্রান্সলেশন দিয়েছে। আইতে বলেছে আমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি, এভরিডে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। নাম্বার 2তে বলেছে আমরা বাঙালি, উই আর বেঙ্গলি। রাইটিং এ দিয়েছে দ্য কিংস লেসন, এখানে একটা মানে স্টোরি লিখতে দিয়েছে, তো ছোটর উপরে লিখে দিলাম। বলেছে ডিফিটেড বাই এনিমিজ কিং হাইড ইন এ কেভ, শত্রুদের দ্বারা পরাজিত হয়ে রাজা একটি গুহায় আশ্রয় নিয়েছিল। হি নোটিসড এ স্পাইডার ওয়েভিং এ ওয়েব, একটা মাকড়সা জাল বুনছে। অনলি টু হ্যাভ ইট ডিস্ট্রয়েড বাই উইন্ড, কিন্তু শুধু বাতাস দিয়ে সেটা ছিঁড়ে যাচ্ছে। রিপিটেডলি, বারবার, দ্য স্পাইডার ফেল্ড, বারবার মাকড়সাটা ব্যর্থ হচ্ছে। বাট নেভার গেভ আপ, কিন্তু সে হাল ছাড়েনি। ইন্সপায়ার্ড, দ্য কিং রিলাইড হিজ ফোর্সেস, আবার মানে তার নতুন করে শক্তি
উদ্যম জাগিয়ে তোলেন, ফট ব্যাক, আবার পুনরায় যুদ্ধ করেন, অ্যান্ড রিক্লেমড হিজ কিংডম, আর তার রাজত্ব পুনরুদ্ধার করেন। মোরাল, ফেলিয়ার ইজ নট দ্য এন্ড, ব্যর্থতাই শেষ নয়।